আসসালামু আলাইকুম। আজ আমরা একটি রিভলভিং চেয়ার বা অফিস চেয়ার রিপেয়ার করব। তো রিপেয়ার বলা যায় না, কারণ আমরা এখানে কোনো কিছু মেরামত করব না, শুধুমাত্র পরিবর্তন করব। তো কিভাবে পরিবর্তন করব এবং কেন পরিবর্তন করব তা আমি আপনাদের দেখিয়ে দেব। তো সমস্যা হলো, এই চেয়ারটি হঠাৎ করে পড়ে যায়। তো এর যে চাকা রয়েছে, এই যে দেখেন, চাকা বাঁকা হয়ে যায়। দেখেন, এই চাকাটি বাঁকা হয়ে যায়। তো সমস্যা হলো, এই যে বেজ দেখছেন, বেজের এই অংশ, চাকার যে গ্রুপ, তা ভেঙে গেছে। দেখেন, ফেটে গেছে। এই যে যখন প্রেসার পড়ে তখন এইভাবে বাঁকা হয়ে যায় এবং চাকাটি খুলে যায়, নিজে থেকেই খুলে যায় এবং চেয়ার পড়ে যায়। দেখেন, এখান থেকে ফেটে গেছে। তো এই গ্রুপ থেকে মূলত চাকাটি ছাড়িয়ে যায়। তো আমরা এই বেজ পরিবর্তন করব। চাকা ভালো রয়েছে, শুধুমাত্র বেজ পরিবর্তন করলেই হবে। তো প্রেসারের কারণে যখন একটি চাকা খুলে যায় তখন অন্যদিকে প্রেসার পড়ে, ফলে অন্য চাকাগুলো ভেঙে যায় বা এই যে বেজ ভেঙে যায়। তো দেখেন, আমরা এই বেজটি 800 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। এটা মূলত লাইলন বেজ। তো এ ধরনের স্টিলের বেজ পাওয়া যায় বা এসএস বেজ পাওয়া যায়। তো আমাদের যেহেতু লাইলন বেজ ছিল এখানে, তাই আমরা এই বেজ কিনে নিয়ে আসছি। দেখেন, একই মডেলের বেজ। তো এভাবে রেখে আমরা যদি আস্তে আস্তে হ্যামার দিয়ে প্রেসার দেই, তাহলে ওই যে গ্যাস সিলিন্ডার রয়েছে, গ্যাস সিলিন্ডার হতে এই বেজ খুলে যাবে। রিভলভিং চেয়ারের বেজ অন্য অন্য প্রক্রিয়ায় খোলা যায়। যদি চেয়ার উঁচু করে রাখা যায়, দুজন অথবা তিনজন ধরে, এবং একজন এই কাঠ রেখে যদি আস্তে আস্তে প্রেসার দেয়, তাহলে নিচের দিকে খুলে যাবে। এখানে কোনো নাট বোল্ট ফিটিং করা থাকে না। দেখেন, খুলে গেছে। তো যেহেতু আমি একা খুলছি, এক্ষেত্রে আমি একা একটি টেবিলের উপরে চেয়ার রেখে কোনাকুনিভাবে এভাবে খুলে নিচ্ছি। দেখেন, এবং একটি কাঠ ব্যবহার করে আমি আস্তে আস্তে প্রেসার দেব। তো এইভাবে ফিটিং করার জন্য হ্যামার দিয়ে প্রেসার না দিলেও হয়, কারণ আমি যখন চাকা ফিটিং করে আস্তে করে চেয়ার রাখবো, তখন নিজে থেকেই গ্রুপের ভিতরে ফিটিং হয়ে যাবে। চেয়ারের বেজ এমনি থেকেই আর খুলবে না, কারণ এই যে গ্যাস সিলিন্ডারের যে সাইজ বা যে ডায়া রয়েছে, প্রত্যেকটা বেজের একই ডায়া থাকে, নিজে থেকেই লক হয়ে যাবে। দেখেন, এবং আমি চাকাগুলো কিভাবে খুলছি দেখেন, একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আস্তে আস্তে প্রেসার দিচ্ছি লিভারের মতো, এবং চাকাগুলো খুলে যাচ্ছে। দেখেন, এই যে। তো এই চাকাগুলো মূলত থ্রেড নয়, এখানে একটি সার ক্লিপ দেওয়া রয়েছে, ক্লিপ। ওই ক্লিপগুলো মূলত লক হয়ে যায়। তো ওই ক্লিপে আস্তে করে বাঁধিয়ে এই প্রেসার দিলেই উঠে যায়, এবং এই চাকার সাথে যে শ্যাফট থাকে ওই শ্যাফট খোলা যায়। দেখেন, আমি একটি শ্যাফট খুলে নিয়েছি। এই যে শ্যাফটের যে চিকন অংশটা সেটা চাকার সাথে থাকে, এবং মোটা অংশটা চেয়ারের যে বেজ রয়েছে বেজের অংশের সাথে ঢুকে যায়, এখানে লক হয়ে যায়। ওই যে গোলাকার যে ক্লিপগুলো রয়েছে ওই ক্লিপের মাধ্যমে লক হয়ে যায়। দেখেন, এইভাবে প্রেসার দিলেই মূলত লক হয়ে যাবে, এবং ফ্রিভাবে চাকা এবং বেজের সাথে সঠিকভাবে ঘুরবে। দেখেন, ঘুরছে। তো যদি কখনো খোলার সময় বেজ থেকে চাকা খোলার সময় এই শ্যাফটগুলি খুলে যায়, তাহলে আপনারা আবার ফিটিং করে নেবেন। দেখেন, আমি ফিটিং করে দিয়েছি খুব সহজেই। তো সাধারণ টেকনিক, আপনারা বেজ যদি ভেঙে যায় অথবা চাকা যদি ভেঙে যায়, তাহলে আপনারা চাকা পরিবর্তন করতে পারবেন। তো দেখেন, এইভাবে প্রেসার দিলেই এই বেজ লক হয়ে যাবে, কখনোই খুলবে না, এবং খোলার জন্য পরবর্তীতে হ্যামার দিয়ে আস্তে আস্তে প্রেসার দিতে হবে। তাছাড়া আপনারা যদি গ্যাস সিলিন্ডার পরিবর্তন করতে চান, তাহলে বেজ খুলে এবং চেয়ারের যে মেকানিক্যাল রয়েছে, মেকানিক্যাল হতে আস্তে আস্তে প্রেসার দিয়ে আপনারা গ্যাস সিলিন্ডার খুলে পরিবর্তন করতে পারবেন।